অ্যাকচুয়ালি কি সাকিব এখনও তো রিটায়ারমেন্ট হয় নাই, চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না, বিকজ এটা তো একটা ন্যাশনাল ইস্যু। সো এটা সিলেক্টররা চাইলে করা যাবে না। তো যদি রিটায়ার করে ফেলতে তাহলে বলতাম যে ও আর নাই। ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। সাকিবের ব্যাপারটা আমি বলেছি, আসলে এটা মন্ত্রণালয়ের নির্দেশনাতে আমি বলেছিলাম। মন্ত্রণালয় যখন বলেছে, কিন্তু আমার আগে কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন, সে বলছেন সাকিব খেলবে, দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সমস্যা সেটা দেখবে। তারপরে যখন পরের দিকে লাস্টে যখন আসলো যে এটা আপনার একটা সিকিউরিটি থ্রেট আছে, তখন বন্ধ হয়েছে। কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএলের মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। আমার মনে হয় এটা তো অ্যাকচুয়ালি গিয়ে সাকিব এখনও তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের। ট্রাই না, এটা হলে গিয়ে সাকিব এখনও তো যদি রিটায়ার করে ফেলতে তাহলে বলতাম যে ও আর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে, সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। না, শান্ত আমি এখনও মনে করি ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। ইফ হি কামস ব্যাক উইল কাম ব্যাক এজ এ ক্যাপ্টেন। অ্যান্ড আসলে ক্যাপ্টেন্সিটা ওর টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল, 1 বছর। সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও টি20 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইনজুরি হয়ে বাইরে গেছে, ও আসবে অ্যাজ এ ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না। আমরা ক্যাপ্টেন টি20তে বলেছে যে নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, যেটা প্রথম আমাকে বলেছে ও। সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায়, যদিও টি20 এখন বেশ দূরে আছে, আরও প্রায় 6 মাস পরে মনে টি20। সো ওইটা আসলে এই মুহূর্তে আমার একদম মানে এই মুহূর্তের ইস্যু না আর কি। সো উই ক্যান ওয়েট ফর দ্যাট। আমি সবসময় মনে করি যে ক্রিকেটিং ব্রেইন, মেধা, ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। মানে একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে তাহলে একটা ব্যাপার। ফর্ম ইজ লাইক একটা ব্যাটসম্যানের আউট অফ ফর্ম হবে, এটা খুব নর্মাল একটা প্রক্রিয়া। আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, প্লাস অনেক রোহিত শর্মাও যেরকম প্লেয়ার রান করতে পারছে না। সো কিন্তু আপনার লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে, যেটা চিন্তা করেছিলাম আমি, বা আমার বোর্ডের ওদের সাথে কথা বলেছিলাম। আমি মনে করেছিলাম যে অনেক সময় প্লেয়ারকে দুইভাবে হেল্প করা যায়। যদি ওরা ক্যাপ্টেন্সি দিয়ে অ্যাডিশনাল, যেহেতু রান করছিল না ওয়ানডেতে, ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে। বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেনের। তার যদি মানে ব্যক্তিগত পারফরমেন্স যখন তার ক্যাপ্টেন্সিতে এফেক্ট না করে, এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ। সো আমি আশা করি ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে, তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন।